এজন্য আমরা আগে বলতাম কোরআন শরীফ আপনি আপনার একটা ছেলেকে শিখাবেন। আমরা আগে বলতাম আপনি আপনার একটা ছেলেকে কোরআন শরীফ শিখাবেন, সন্তানদেরকে একটাকে কমপক্ষে কোরআন শরীফ শিখাবেন। আমি বলি হ্যাঁ কত গলত কথা আমরা বলে ফেলেছি। আমরা তখন এটা বলতাম আল্লাহ কিন্তু তুই আমার উমরে তাসিস করলি কে, তুই আমি কইছি সবাই শিখতে হবে, তুই একজনের কথা বললি, ব্যাপারটা কি? কোরআন শরীফ কে শিখবে? সে, তুমি, আমি। বলেন সবাই কে শিখবে? এবার বলেন আমি, তুমি, সে। বলেন কোরআন শরীফ কে শিখবে? বলেন আমি, তুমি, সে। বলেন এবার আপনি কে শিখবে? আমি মানে কি? সবাই কোরআন শরীফ কে শিখবে? বলেন আমি, তুমি। এবার তুমির মধ্যে কে পড়ে? আমি ছাড়া যা আছে। এবার সের মধ্যে কে পড়ে? আমি ছাড়া যা আছে। এবার বলতে দেখি কোরআন শরীফ কে শিখবে? এই মাঠে যারা আছে সবাই বলেন আমি, তুমি, সে। বলেন তাহলে কোরআন শরীফ কে শিখবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও শিখতে হবে কোরআন। আমাদের সেনাপ্রধান, তাকেও শিখতে হবে কোরআন। আমাদের সচিব, তাকেও শিখতে হবে কোরআন। আমাদের পুলিশ প্রধান, তাকেও শিখতে হবে কোরআন। সুইপার থেকে সচিব সকলকে শিখতে হবে কোরআন। নাম্বার থেকে ওই প্রধানমন্ত্রী সকলকে শিখতে হবে কোরআন। চৌকিদার থেকে সচিব সকলকে শিখতে হবে কোরআন। আমাদের পুলিশ বাহিনীর সাধারণ কনস্টেবল থেকে পুলিশ বাহিনীর পর্যন্ত সকলেই শিখতে হবে কোরআন। সেনাবাহিনীর সাধারণ সৈনিক থেকে শুরু করে মেজর জেনারেল পর্যন্ত জেনারেল পর্যন্ত সকলকে শিখতে হবে কোরআন। বলেন এবার বলুন তো দেখি কোরআন কে শিখতে হবে? বলেন কোরআন ছাড়া মানুষ। বলেন কোরআন ছাড়া মানুষ। কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না। কোরআন ছাড়া মানুষ কি হয় না? আবার বলেন কোরআন ছাড়া মানুষ কি হয় না? এটা ওয়াজের শব্দ নয়, এটা আবেগের শব্দ নয়, আল্লাহর কসম এটাই শব্দ, এটাই কথা। কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না। কোরআন ছাড়া মানুষ জানোয়ার হয়, কোরআন ছাড়া মানুষ গরু হয়, কোরআন ছাড়া মানুষ ছাগল হয়, কোরআন ছাড়া মানুষ পশু হয়। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না। মুখস্থ করেন। আবার বলেন কোরআন ছাড়া মানুষ কি হয় না? কোরআন ছাড়া মানুষ মানুষ হইতে। এই জন্য রব্বে কারীম বলেন আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি রহমান, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, কথা বলা শিখিয়েছি। উচিত তো ছিল আর-রহমান, আমি রহমান, আগে মানুষ বানিয়েছি পরে কোরআন শিখিয়েছি। রব্বে কারীম বলেন জিনা জিনা জিনা, আমি মানুষ পরে বানিয়েছি আগে কোরআন শিখিয়েছি। কেন? কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না। কোরআন ছাড়া মানুষ গরু হয়। বলেন কোরআন ছাড়া মানুষ কি হয়? বলেন তাহলে এবার কোরআন পড়বে কে? মানুষ। আমি, তুমি, সে। বলেন কোরআন পড়বে কে? বলেন আমি, তুমি, সে। আমিও পড়বো কোরআন। এজন্য মেরে ভাইও প্রত্যেকে নিয়ত করেন আমার প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো একটা বাচ্চাও যেন কোরআন ছাড়া না থাকে। আমার প্রাইমারি স্কুলের বাচ্চা এদেরকেও শিখাবো কোরআন। আমাদের হাই স্কুলের বাচ্চা এদেরকেও শিখাবো কোরআন। আমাদের কলেজের ছেলেগুলো এদেরকেও শিখাবো কোরআন। আমাদের ইউনিভার্সিটির ছেলেগুলো এদেরকে শিখাবো কোরআন। বাংলাদেশের প্রত্যেকটা স্তরে প্রতিটা মানুষকে কোরআন কারীম শিখাতে হবে। এটা 18 কোটি মানুষের প্রাণের দাবি। কি হয়? বলেন কোরআন শিখতে হবে। বলেন কোরআন শিখতে হবে। কে শিখতে হবে? আমি, তুমি, সে। বলেন কে শিখতে হবে? আমি, তুমি, সে। বাংলাদেশের প্রত্যেকটা নিয়োগ পরীক্ষা, বাংলাদেশের পুলিশ লাইনের নিয়োগ পরীক্ষা, বাংলাদেশের আর্মিদের নিয়োগ পরীক্ষা, বাংলাদেশের সিভিল প্রশাসনের নিয়োগ পরীক্ষা, বাংলাদেশের প্রশাসনের নিয়োগ পরীক্ষা, বাংলাদেশের সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষা, বাংলাদেশ স্কুলের কলেজের নিয়োগ পরীক্ষা, প্রত্যেকটা নিয়োগ পরীক্ষা কোরআন কারীমকে লাজম করে দাও। আগামী 10 বছর পরে প্রত্যেকটা মানুষ কোরআন বলা হবে, কোরআন বলা হবে। বাংলাদেশ দুর্নীতিমুক্ত
না, না না না, কোরআন ওরা তাদের আব্বাকে বৃদ্ধাশ্রমে দেয় না, না না না, কোরআন ওরা তার মাকে বৃদ্ধাশ্রমে দেয় না, না না না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে, রব যেন প্রমাণ দিয়েছে তখনকার সময় ওরা মানে আপনাদের আব্বা আম্মাকে দাফন করেছে। শুধু কি নিজের আব্বা আম্মাকে দাফন করছে, না করোনা আক্রান্ত হাজারো মানুষ আব্বা আম্মাকে দাফন করছে? কি ভাই, কারা দাফন করছে? ওলামায়ে কেরাম। তাহলে ওরা যখন তাদের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দেয়, আমরা তখন তাদের আব্বা আম্মাকে দাফন করি। কি ভাই, এই জন্য কোরআন ছাড়া শান্তি না, কোরআন ছাড়া ঈমান হবে না, কোরআন ছাড়া মুকাম্মাল ঈমান হবে না, কোরআন ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ হবে না, কোরআন ছাড়া আমল পূর্ণাঙ্গ হবে না, কোরআন ছাড়া ইহসান পূর্ণাঙ্গ হবে না, কোরআন ছাড়া তাজকিয়া হবে না, কোরআন ছাড়া কিছুই হবে না। আমি কি বুঝাইতে পারছি? কথা বলা দূর চলে গেছে। আমি আমার প্রথম প্রসঙ্গে ফিরে যাই। ঈসার দুনিয়া ইত্তেবায়ে হাওয়া, আর ইত্তেবায়ে দুনিয়া আর ঈসার দুনিয়া থেকে বাঁচা যাবে না কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআন মানা ছাড়া, কোরআন পড়া ছাড়া, কোরআনকে ভালোবাসা ছাড়া, কোরআন মুআল্লিমকে ভালোবাসা ছাড়া। না হবে না, হবে না। বাংলাদেশের শেষ ভালোটুকু যতটুকু বেঁচে আছে, বাংলাদেশের শেষ ভালোটুকু যতটুকু বেঁচে আছে, এটা শুধুই বেঁচে আছে ওলামায়ে কেরামের বরকতে। দেশের মাদ্রাসাগুলোর বরকতেই বেঁচে আছে, দেশের মাদ্রাসাগুলোর বরকতেই টিকে আছে। আল্লাহর কসম, দেশের মাদ্রাসাগুলোর বরকতেই টিকে আছে। এত চুরি করে কোনো দেশ টিকে না, এত দুর্নীতি করে কোনো দেশ টিকে না, এত মিথ্যা করে কোনো দেশ টিকে না। লেকিন শেষ ভালোটুকু টিকে আছে এদেশে মাদ্রাসাগুলোর বরকতে। আল্লাহ এদেশের মাদ্রাসাগুলোকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রতিটা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করুন। এখন মাদ্রাসা ওরা দিচ্ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের স্কুল কলেজ স্কুলে গানের শিক্ষকের কতটা প্রয়োজন? আপনার ঘরে শুয়োরের পেশাবের কতটা প্রয়োজন? আপনার জীবনের জন্য শুয়োরের পেশাবের কতটা প্রয়োজন? আপনার জীবনের, আমার জীবনে শুয়োরের পেশাব কতটা প্রয়োজন? আমাদের প্রত্যেকের জীবনে গানের কতটা প্রয়োজন? শুয়োরের পেশাবের কোনো প্রয়োজন নাই, তাহলে গানের কোনো প্রয়োজন নাই। গানের শুয়োরের পেশাবের সাথে তুলনা দিলে অল্প হবে, এটা সরকারের পেশাব বলবা। কি ভাই, তো তুমি দেশকে সুন্দর করবা, দেশকে সুন্দর করতে গিয়া গানের শিক্ষক নিয়োগ দেওয়ার তোমার কি প্রয়োজন পড়ছে? এত প্রয়োজনীয় কাজ তোমার কি প্রয়োজন পড়ছে? যাক, আলহামদুলিল্লাহ, ওলামা মুফাদ্দিলের দাবির প্রেক্ষিতে এই মুলতবি আপাতত স্থগিত করেছে। আপাতত কি করেছে বলেন? বাদ দেন, স্থগিত করেছে। আমরা এবার দাবি তুলি, এবার প্রত্যেকটা গানের শিক্ষকের পরিবর্তে, গানের শিক্ষকের প্রয়োজন নেই, গানের শিক্ষকের পরিবর্তে একজন করে শিক্ষক নিয়োগ দিয়ে বাকি যদি গানের শিক্ষক নিয়ে দিয়েই দেয়, কপাল পুষছে। কারণ তাইলে তোমাদের স্কুল কলেজে আমাদের বাংলাদেশের মুসলমান মা বাবা সন্তান আর দিবে না। আসলে এই ফর্মুলা দিচ্ছে তাদেরকে বরবাদ করার লেগে। আমেরিকার বন্ধুরা তার কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, বলেন আমেরিকার বন্ধু কোনো কি শত্রুর কি পড়ে না? সব নিয়ে আসতে হবে। জি মাশাআল্লাহ, কি বলছে বলেন? এই জন্য আমরা নিয়ত করেন, আমি নিয়ত করেন, আমি আর আপনি নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবই শিখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবই শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হ্যাঁ, আমাদের দাবি আলহামদুলিল্লাহ, হৃদয়ের তামান্না, জানি না রব কতদূর পুরো করবেন। এই তামান্না, এই স্বপ্ন দেখতে দেখতে হাফিজি কবরে চলে গেছে। আমরা এই স্বপ্ন লালন করছি, বাংলাদেশের প্রাইমারি স্কুল, বাংলাদেশের হাই স্কুল, প্রতিটা বাচ্চা কোরআন ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ব্যাগওয়ালা রুমালি, জি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু অল্প সময়